আগের কথা, যখন মহাবিশ্বের প্রতিটি কোণে জাদু আর বাস্তবতার মধ্যে পাতলা একটি পর্দা ঝুলত, তখন আকাশগঙ্গার এক প্রান্তে মেঘের ভেলায় ভেসে থাকত এক মায়াবী রাজ্য, অভ্রলোক, মেঘের জগৎ। সেই রাজ্যের মাটি ছিল চূর্ণ বিচূর্ণ তারার ধুলোয় মরা, আর তার প্রাসাদগুলো তৈরি হয়েছিল জমাট বাঁধা চাঁদের আলো আর ভোরের কুয়াশা দিয়ে। এখানকার নদীগুলোতে জল নয়, বরং তরল স্ফটিক বয়ে যেত, যার স্রোতের শব্দে মহাজাগতিক সঙ্গীত শোনা যেত। এখানকার ফুলেরা শুধু সুগন্ধই ছড়াতো না, তারা একে অপরের সাথে মৃদুস্বরে কথাও বলতো, বাতাসের তালে দুলতে দুলতে নিজেদের সুখ দুঃখের গল্প শোনাতো। এই অপরূপ রাজ্যের রানী ছিলেন নিহারিকা। তার সৌন্দর্য ছিল কিংবদন্তির মতো। চুল ছিল রাতের আকাশের মতো কালো, যাতে জলজল করত ছোট ছোট নক্ষত্রকণা, আর চোখ ছিল ভোরের আকাশের দুটি উজ্জ্বল তারার মতো। কিন্তু এই বাহ্যিক সৌন্দর্যের কাড়ালে তার হৃদয়ের গভীরে বাসা বেঁধেছিল এক অদ্ভুত বিষণ্ণতা, এক বর্ণহীন শূন্যতা। তার ছিল এক বিশাল কক্ষ, যা পৃথিবীর যে কোনো সম্রাজ্ঞের ভাণ্ডারের চেয়েও সমৃদ্ধ। সেখানে থরে থরে সাজানো ছিল পোশাক, কোনোটি শুকতারার আলো দিয়ে বোনা, কোনোটি বা রামধনুর 7 রঙে রাঙানো। তবুও প্রতিদিন সকালে রানী সেই কক্ষে প্রবেশ করে দীর্ঘশ্বাস ফেলতেন। তার কাছে এই সমস্ত ঐশ্বর্যই ছিল প্রাণহীন সুন্দর খোলস। একদিন সকালে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি তার রাজসভা ডাকলেন এবং এক ঐতিহাসিক ঘোষণা করলেন। তার কণ্ঠস্বর পুরে রাজ্যে প্রতিধ্বনিত হল, আমার প্রিয় অভ্রলোকের বাসিন্দারা, আমি তোমাদের রানী আজ একঘেয়েমির দেয়ালে বন্দী। আমাদের রাজ্যের শিল্প ও সৌন্দর্য আজ এক জায়গায় স্থির হয়ে গেছে। এই স্থিরতা ভাঙতে আমি এক রাজকীয় প্রতিযোগিতার ঘোষণা করছি। এই প্রতিযোগিতার নাম হবে কল্পলোক উৎসব রয়্যাল ডিজাইন চ্যালেঞ্জ। রানী বলে চললেন, এই চ্যালেঞ্জ অভ্রলোকের সকল শিল্পীর জন্য খোলা। যে আমাকে এমন পোশাক উপহার দিতে পারবে যা আগে কেউ কখনো দেখেনি বা কল্পনাও করতে পারেনি, তাকেই আমি আমার রাজকীয় ডিজাইনারের সর্বোচ্চ সম্মানে ভূষিত করব। যারা এই চ্যালেঞ্জে অংশ নিতে ইচ্ছুক, তারা জাদুর দর্পণে নিজেদের নাম সাবস্ক্রাইব করে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করো। রানীর এই আদেশ জাদুকরী প্রজাপতির দল পুরে রাজ্যে ছড়িয়ে দিল। অভ্রলোকের এক দূরবর্তী উপত্যকায় একটি মায়াবী ঝর্ণার পাশে প্রকৃতির কোলে ছোট্ট কুটিরে বাস করতেন বর্ণালী। তার নাম ছিল তার কাজের মতোই রঙিন। তিনি প্রকৃতির প্রতিটি রঙকে নিজের শিল্পে ধারণ করতে পারতেন। এক সকালে যখন তিনি একটি বুনো গোলাপের সাথে কথা বলছিলেন, তখন একদল জাদুকরী প্রজাপতি তার কাছে উড়ে এলো এবং কল্পলোক উৎসব চ্যালেঞ্জের বার্তা শোনালো। প্রথমে বর্ণালী রাজকীয় জাঁকজমকের কথা ভেবে ইতস্তত করলেন, কিন্তু যখন তিনি নতুনত্বের কথা শুনলেন, তার শিল্পসত্তা জেগে উঠল। তিনি মায়াবী দর্পণে হাত রাখতেই তার নাম সোনালী অক্ষরে প্রতিযোগীদের তালিকায় সাবস্ক্রাইব হয়ে গেল। বর্ণালী বুঝতে পারলেন, এমন অসামান্য কিছু তৈরি করতে হলে তাকে অনুপ্রেরণার জন্য অভ্রলোকের সীমানা ছাড়িয়ে যেতে হবে। সেই রাতেই তিনি এক গভীর অন্ধকার জঙ্গলের দিকে যাত্রা করলেন, যেখানে দুটি প্রাচীন গাছ মিলে একটা প্রাকৃতিক তোরণ তৈরি করেছিল, মানব জগতে যাওয়ার গোপন পথ। বর্ণালী সেই তরুণের মধ্যে প্রবেশ করতেই তার শরীর এক ঝলক রূপলি আলোয় ঢেকে গেল এবং পর মুহূর্তেই তিনি নিজেকে আবিষ্কার করলেন এক কোলাহলপূর্ণ ব্যস্ত শহরের একটি গলিতে। মানব জগতে তার একমাত্র বন্ধু ছিল তুলিকা,
তুলিকার নাম ছিল তার শিল্পকর্মের মতোই যেন সে কল্পনার ক্যানভাসের নকশার তুলি বোলায়। তুলিকা ছিলেন একজন অত্যন্ত প্রতিভাবান কিন্তু সংগ্রামরত ফ্যাশন ডিজাইনার। বর্ণালী জাদুর সাহায্যে তুলিকার ছোট্ট স্টুডিওর জানালা দিয়ে ভেতরে প্রবেশ করলেন। ঘরটি ছিল কাপড়ের টুকরো, স্কেচবুক, রঙিন সুতো আর অসমাপ্ত পোশাকে ভরা, এক শিল্পীর সৃজনশীল মনের প্রতিচ্ছবি। তুলিকা তার পরিবন্ধকে দেখে বিস্ময় আর আনন্দে আত্মহারা হয়ে গেলেন। গভীর রাত পর্যন্ত দুজনের গল্প চলল। বর্ণালী রানী নিহারিকার কল্পলোক উৎসব চ্যালেঞ্জের কথা সব খুলে বললেন এবং তুলিকার সাহায্য চাইলেন। তুলিকার চোখ উত্তেজনা চকচক করে উঠল। অভ্রলোকের জন্য পোশাক বানানোর সুযোগ তার কাছে স্বপ্নের মতো ছিল। সেই রাতেই পূর্ণিমার রূপলি আলোয় বর্ণালী তার জাদু ব্যবহার করলেন। তাদের দুজনের পিঠে গজিয়ে উঠল নরম পালকের মতো ডানা। তারা একসাথে উড়ে চললেন মেঘের রাজ্যে, অভ্রলোকে। বর্ণালীর শান্ত প্রকৃতির কাছে কুটিরে শুরু হলো তাদের কর্মযজ্ঞ। তাদের হাতে ছিল মাত্র 5 দিন। তারা দুজনের জগতের সেরা জিনিসগুলোকে এক করতে লাগলেন। বর্ণালী নিয়ে এলেন জাদুকরী উপাদান, রাতের আকাশ থেকে পেড়ে আনা তারার ধুলো, প্রজাপতির ডানা থেকে নেওয়া রং আর ভোরের কুয়াশা। অন্যদিকে তুলিকা নিয়ে এলেন মানব জগতের আধুনিক কৌশল, অসাধারণ কাটিং, লেয়ারিং এবং কাপড়ের ভলিউম নিয়ে খেলার ধারণা। তাদের সবচেয়ে যুগান্তকারী ভাবনা ছিল পোশাকের সাথে মানানসই ডানা তৈরি করা। 5 দিন ধরে চলল তাদের অক্লান্ত পরিশ্রম। অবশেষে 5টি অবিশ্বাস্য পোশাক তৈরি হলো। চূড়ান্ত দিনে রাজদরবার কানায় কানায় পূর্ণ। রানী নিহারিকা তার সিংহাসনে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মৃদু সঙ্গীত শুরু হতেই এক এক করে মডেল পরীরা সেই পোশাক পরে সামনে আসতে লাগলো। প্রথম পোশাকটির নাম ছিল উষার ফিসফিস। এটি ছিল হালকা গোলাপি, সোনালি আর আকাশি রঙের মিশ্রণে তৈরি। এর সাথে ছিল স্বচ্ছ শিশির বিন্দুর মতো ছোট ছোট ডানা। দ্বিতীয়টি ছিল গোধূলির মায়া। গাঢ় বেগুনি, কমলা আর নীল রঙের এই গাউনে দিনের শেষবেলার বিষণ্ণ সৌন্দর্য ফুটে উঠেছিল। এর সাথে থাকা ডানাগুলো ছিল একটি সূর্যাস্তের আকাশের মতোই রঙিন আর নাটকীয়। তৃতীয় পোশাকটির নাম ছিল অরণ্যের রহস্য। ঘন সবুজ মখমলের ওপর সোনালি সুতো দিয়ে পাতার নকশা করা ছিল। এর সাথে থাকা ডানাগুলো ছিল ঠিক একটা সবুজ প্রজাপতির ডানার মতো, যা নড়াচড়া করলে মনে হচ্ছিল জীবন্ত। সবশেষে এলো সেই পোশাক যার নাম দেওয়া হয়েছিল পূর্ণিমার প্রশান্তি। রূপলি রেশম আর সাদা মুক্তো দিয়ে তৈরি এই পোশাকটি ছিল স্বর্গীয়। এর সাথে ছিল রাজহংসের পালকের মতো বিশাল শতস্র ডানা, যা পরীর প্রতিটি পদক্ষেপে আলতো করে দুলছিল। রাজদরবার পিনপতন নীরবতা নেমে এলো। রানী নিহারিকার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু তা বিষাদের নয়, পরম আনন্দের। তিনি সিংহাসন থেকে নেমে এসে বর্ণালীর মাথায় স্বহস্তে রাজকীয় ডিজাইনারের মুকুট পরিয়ে দিলেন এবং তাকে কল্পলোক উৎসব রয়্যাল ডিজাইন চ্যালেঞ্জের বিজয়ী ঘোষণা করলেন। এরপর তিনি তুলিকার দিকে ফিরে তার হাত দুটি ধরে বললেন, তোমার জগৎ হয়তো জাদুর নয়, কিন্তু তোমার শিল্পে যে জাদু আছে তা আজ আমরা সবাই দেখলাম। তিনি তুলিকাকে এমন সব হিরে ও জহরাত উপহার দিলেন যার ভেতরে যেন অভ্রলোকের আকাশের এক একটি তারা বন্দী ছিল। তুলিকা বন্ধুকে বিদায় জানিয়ে তার জগতে ফিরে গেলেন, আর বর্ণালী অভ্রলোকের রাজকীয় ডিজাইনার হিসেবে রানীর জন্য একের পর এক বিস্ময়কর পোশাক তৈরি করতে লাগলেন। সেই থেকে কল্পলোক উৎসব অভ্রলোকে প্রতি বছর অনুষ্ঠিত হতে লাগলো, যা দুই জগতের মধ্যে বন্ধুত্ব আর শিল্পের এক চিরন্তন প্রতীক হয়ে রইল।